প্রিয় উপস্থিতি, আমরা আনন্দ প্রকাশের ভাষা নেই যে শত ব্যস্ততা, অসংখ্য ব্যস্ততার পরেও আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হযরতদ্বয় যে আমাদেরকে সময় দিয়েছেন, সেই আনন্দ প্রকাশ করার আমাদের ভাষা নেই। আমরা জানি হুজুরা কত ব্যস্ত। আজকে এখানের পরেও হুজুরা শুধু লাফনাউট যাবেন, যার কারণে হুজুরদের কারণে আমরা অনুষ্ঠানকে যতটুকু পারি সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। অনেককে বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হুজুরদের সময় কম। হুজুররা এসেছেন, এটাই আমাদের আজকের মাহফিলের সফলতা। বিদায় হুজুরদেরকে কষ্ট দিতে চাই না, তাই আমরা বক্তা 2-4 জন বক্তাকে দিব। বক্তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারা সংক্ষিপ্ত 2-1 মিনিটের ভিতরে আপনাদের বক্তব্য সমাপ্ত করবেন, এই আশা প্রত্যাশা সকল বক্তার প্রতি আমি জ্ঞাপন করছি। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার প্রবীণ শিক্ষক, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, হযরত মাওলানা হাফিজ আব্দুস সামাদ সাহেব। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অত্র মাদ্রাসার সুনামধন্য 2 জন ছাত্র অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করার জন্য তাদেরকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম শেখুল হাদিস হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার মহাপরিচালক হাফিজ মাওলানা জালালউদ্দিন সাহেব। উপস্থিত ছাত্রবৃন্দ, মুরব্বিয়ানে আজম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এই মাদ্রাসা থেকে 2টি ফুল ফুটেছে, যে 2টি ফুলের সুবাস আজকে ঈশ্বরীপাড়া অঞ্চল নয়, আজকে সাতবাগ অঞ্চল নয়, এই খানেঘাট অঞ্চল নয়, সিলেট অঞ্চল নয়, বাংলাদেশ অঞ্চল নয়, অল বিশ্বে এই 2টি ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আর এই গর্বের মূল পিছনে যার অবদান রয়েছে, তিনি হলেন অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হাফিজ মাওলানা জালালউদ্দিন সাহেব। ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিন রাত পরিশ্রম করে নিজের সব ধরনের আরাম আয়েশ ত্যাগ করে নিজের জীবন বিসর্জন দিয়ে আজকে এই মাদ্রাসা গড়ার কারণেই আজকে এই মাদ্রাসা থেকে এমন 2টি ফুল ফুটেছে যার সুবাস আজকে দেশ বিদেশ সব দিকে ছড়িয়ে পড়েছে। এই জন্য আমরা খুশি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আমরা অত্র মাহফিল থেকে আমরা এই আশা কামনা করি যে আল্লাহ রব্বুল আলামিন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এবং এই মাদ্রাসার যেই সমস্ত আসাতেজে কেরাম এদের পিছনে পানি ঢেলেছেন, যার পানির ডালের কারণে আজকে গাছ জন্মেছে, সেই গাছ থেকে সুবাস ছড়ানোর মতো ফুল ফুটেছে। আমি তাদেরকেও আন্তরিক মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাথে সাথে এলাকাবাসীর যে সহযোগিতা করেছেন এই মাদ্রাসার প্রতি, আপনারা টাকা পয়সা অনেক কিছু বুদ্ধি খরচ করে এই মাদ্রাসা আপনার প্রতিষ্ঠা করার জন্য, এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন, আমি দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনারা এই পরিশ্রমকে কবুল করুক এবং আপনাদের আমৃত্যু যতদিন পর্যন্ত আপনারা জীবিত থাকবেন এই মাদ্রাসা সুখে দুঃখে আমি আশা রাখবো এই মাদ্রাসা থেকে আপনারা কখনো পিছপা হবেন না। রাজি আছেন? এই সব সময় আপনারা এই মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকবেন। সব রাজি আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা এই 2 বাচ্চার এবং এই মাদ্রাসা
এই মাদ্রাসা উস্তাদবৃন্দ সবাইকে কবুল করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।